বিসমিল্লাহির রহমানির রহিম। যার বাচ্চা আমাকে অসীম দয়াল বলছে, যার বাচ্চা আমাকে অতীব কৃপাবান বলছে, আমি কেমন করে তার আব্বাকে কবরের আযাবে গ্রেফতার রাখি? তাই তার বাচ্চার ওই বিসমিল্লাহ বলার বদৌলতে আমি আল্লাহ তার আব্বার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। প্রিয় ভাই আমার, স্রেফ যদি বিসমিল্লাহির রহমানির রহিম টুকু তেলাওয়াত করলে এতটা মর্যাদা লাভ করা যায়। জি, গোটা কোরআন যারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, তারা কতই না মর্যাদার হকদার হবেন সেটি আল্লাহ বেহেতার জানেন। সুতরাং আমি একেবারে নরমালি বলতে চেয়েছি, কমপক্ষে কোরআনটাকে দেখুন, কমপক্ষে অন্তত যে সূরাটা মুখস্থ রয়েছে ওই সূরাটাই একটু প্রতিদিন তেলাওয়াত করুন। যদি এতটুকু কারোর পক্ষে সম্ভব না হয়, আমরা খুব সহজে ভাই এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটাও করতে পারি। ওটা তেলাওয়াত, ওটা আমল। আমি রাতের বেলা ইশার নামাজ পড়ে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তো 100 বার পড়লে তো 19,000 নেকি হবে। কত নাকি? আমি ওই 19,000 নেকি আমি দুটি হাত তুলে বলবো, আল্লাহ আমার দাদা দাদি আমার আব্বা মা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের গুনাহ থাকলে ঈমানের খাতিরে তুমি মাফ করে দাও, এর সওয়াবটা তুমি তাদের রুহে বকশিশ করে দাও। জি, তাহলে প্রত্যেক দিন আমরা আমাদের মুর্দাদের কল্যাণে এই কাজটা করতে পারি। বলো কখন আনুষ্ঠানিক ভাবে কবে কোথায় সভা হবে, সবরেশনী হবে, কি ইমাম সাহেবের ডেকে নিয়ে একটু জিয়ারত করব, কি তালেবুল ইলমদের ডেকে নিয়ে একটা কোরআন খতম করাবো, ভাই সেটা হয়তো মাঝে মধ্যে মনের তৃপ্তির জন্য কখনো করা যেতে পারে। কিন্তু যদি পরলোকগত মুর্দাদের উপকার করতে হয়, এর জন্য উচিত হলো দৈনিক জীবনে একটু দোয়া সবরেশনী তাদের জন্য করা। কারণ ভাই তাদের যে কতটা প্রয়োজন আমরা কেউ জানি না। ইভেন আমরা যে কত কামাই করেছি আর কত লাগবে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কিচ্ছু জানি না। আমার আল্লাহ কৃপণ নন, যিনি তেলাওয়াত করবেন তাকেও যত সওয়াব দেবেন, ওই সওয়াবকে যার রুহে বকশিশ করবেন তেনাকেও আল্লাহ ততটা সওয়াব দান করবেন। সুতরাং আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলবো যে আজকের এই বাঁকড়া গোল মসজিদকে কেন্দ্র করে যে কোরআন শিখবার একটা উদ্যম উন্মাদনা চালু হয়েছে, আল্লাহ এটাকে কায়েম রাখেন, বলুন আমিন। যারা এর পিছনে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করছেন, নিশ্চিত করে মনে রাখুন কিয়ামতের মহাময়দানে এই সহযোগিতার জন্য আল্লাহর কাছে এরা ক্ষমার যোগ্য হবে। সুতরাং আমি বক্তব্য বাড়াচ্ছি না, মাতিন সাহেব এসে কথা বলবেন কিছু, তবে একটু খেদমতের খাতায় নাম রাখার জন্য আপনাদের কাছে দাবি রাখছি যে এই অবস্থাটাকে বহাল রাখার জন্য আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। প্রতি বছরই আপনারা যথেষ্ট দান করে থাকেন, তো আমি আপনাদের কাছে ওয়াদা নেব না, একটু দাবি করছি কারা পারেন 200, 500, 100, 1000 যিনি যেভাবে পারেন একটু নগদ দান, একটু আসুন। ঠান্ডা আজকে খুব বেশি নেই, জায়গা ছাড়লে জায়গা ঠান্ডা হয়ে যাবে না, একটু